আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লিখি প্লাস শিখি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইংরেজি বানান উচ্চারণের সহজ নিয়মের মধ্যে ই এবং আই এর ভিন্ন ভিন্ন উচ্চারণের নিয়মগুলো শিখব। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। ই এর স্বরবর্ণগুলো হলো, অর্থাৎ ই সাধারণত আ, ই, এ এই তিনটা স্বরবর্ণের উচ্চারণ করে। তো চলেন আমরা দেখি ই কখন আয়ের মতো উচ্চারণ করে, কখন এর মতো, কখন এর মতো। প্রথমে আমরা দেখব ই কখন আয়ের মতো উচ্চারণ করে। শব্দের প্রথমে যদি ই বসে এবং তারপর যদি এ আর বসে, অর্থাৎ ই এর পরে যদি এ আর বসে, তাহলে কিছু ব্যতিক্রম ছাড়া, অর্থাৎ প্রায় অল্প কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব ক্ষেত্রে ই এর উচ্চারণ কি এর মতো হয়? আয়ের মতো হবে। যেমন এখানে আমরা কয়েকটা শব্দ দেখলে ব্যাপারটা আরো বুঝতে পারবো। যেমন ই এ আর, আর এল ওয়াইলি, আর্লি। এখানে ই এর পরে এ আর আসছে, এখানে ই এর উচ্চারণ আয়ের মতো হয়েছে। ই এ আর, আর ই আর হয় নাই, আর এল ওয়াইলি, আর্লি। আবার ই এ আর টি এস, আর্থ। এখানে একটাই সিলাবল, ই এর পরে এ আর আসছে, আর্থ। আবার ই এ আর এন, আর্ন। এখানেও একটাই সিলাবল, ই এর পরে এ আর আসছে, এর উচ্চারণ আয়ের মতো হয়েছে। এখন আমরা দেখব ই কখন বাংলা স্বরবর্ণ ই এর মতো উচ্চারণ করে। ই যখন শব্দের শুরুতে বসে এককভাবে সিলাবল গঠন করে, তখন ই এর উচ্চারণ বাংলা স্বরবর্ণ ই এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ ই যখন শব্দের শুরুতে বসে এককভাবে সিলাবল গঠন করবে, তবে ই এর উচ্চারণ ই এর মতো হবে। যেমন এখানে শব্দ হলো ইকোনমি, এখানে 4টা সিলাবল এই শব্দটার মধ্যে। তো ই এককভাবে একটা সিলাবল গঠন করেছে, সিউকো একটা সিলাবল, এননো, এমওয়াইমি। তার মানে ই এককভাবে সিলাবল গঠন করেছে শব্দের শুরুতে বসে। তো ই এর উচ্চারণ ই এর মতো হয়েছে, ইকোনমি। আবার একইভাবে ইলেকশন, এটার মধ্যে 3টা সিলাবল আছে। যেমন ই এককভাবে সিলাবল গঠন করেছে, ইলেকশন। ই রেস, তার মানে ই একটা সিলাবল গঠন করেছে, রেস, রেস একটা সিলাবল। তার মানে ই এককভাবে একটা সিলাবল গঠন করেছে, এই কারণে ই এর উচ্চারণ ই এর মতো হয়েছে। এখন আমরা দেখব ই কখন বাংলা স্বরবর্ণ এ এর মতো উচ্চারণ করে। কোন শব্দের শুরুতে যদি ই বসে এবং এর পরে যদি কোনো কনসোনেন্ট বসে, ই যদি ওই কনসোনেন্টের সাথে এক সিলাবল যুক্ত হয়, তাহলে ই এর উচ্চারণ বাংলা স্বরবর্ণ এর মতো হবে। যেমন এখানে ই এর পরে আসছে এন, ই এন, এন থিয়েটার, এন্টার। তো এখন আমরা ই এর পরে কনসোনেন্ট এন আসছে, ই এর উচ্চারণ এখন ই এন, ইন না হয়ে হয়েছে এন, এর উচ্চারণ এর মতো হয়েছে। তেমনি ভাবে এখানে আরেকটা শব্দ আছে এডুকেশন, এখানে ই এর পরে ডি আসছে, ইউ আসছে। তার মানে ই এর পরে ডি কনসোনেন্ট এসেছে, ই কনসোনেন্টের সাথে একটা সিলাবল গঠন করেছে, ই ডি ইউ, এডু, কে শান, এডুকেশন। এডিট, এর পরে ডি আসছে, এখানে এর উচ্চারণ এর মতো হয়েছে। যেমন ই ডি আই টি, এডিট। এখন আমরা শিখবো আয়ের উচ্চারণ গুলো। আই কখনো এর মতো হয়, আবার কখনো আয়ের মতো। আই কখন এর মতো উচ্চারণ করে, এটা আমরা প্রথমে দেখবো। আই যদি শব্দের প্রথমে বসে এবং আয়ের পরে যদি কোনো কনসোনেন্ট বসে এবং আই যদি ওই কনসোনেন্টের সাথে এক সিলাবল গঠন করে, তবেই আয়ের উচ্চারণ বাংলা স্বরবর্ণ ই এর মতো হবে। অর্থাৎ আয়ের পরে যদি কনসোনেন্ট বসে এবং আই যদি ওই কনসোনেন্টের সাথে এক সিলাবল গঠন করে, তবে আয়ের উচ্চারণ বাংলা স্বরবর্ণ ই এর মতো হবে। যেমন আই জি, ইগ এল ডাবল ও, গ্লু, ইগলু। বা আয়ের পরে এফ কনসোনেন্ট, আই এফ, ইফ, আই এন, ইন, ডি ডাবল ই ডি, ডিড, ইনডিড। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। আয়ের পরে এম আসছে, কনসোনেন্ট, আই এম এর সাথে এক সিলাবল গঠন করেছে, আই এম, ইম। এখানে আয়ের উচ্চারণ ই এর মতো হয়েছে। এখন আমরা দেখবো আই কখন আয়ের মতো উচ্চারণ করে। অর্থাৎ আয়ের নিজস্ব সাউন্ড তো আই, তো কখন আয়ের মতো উচ্চারণ করে। আই যদি শব্দের প্রথমে বসে এককভাবে সিলাবল গঠন করে, তবে আয়ের উচ্চারণ আয়ের মতো হবে।
অর্থাৎ আই এর নিজস্ব সাউন্ড হবে। যেমন এখানে আমরা শব্দগুলো দেখলে বুঝতে পারবো, আইসি এই শব্দটার মধ্যে একটাই সিলাবল আইস। এখানে আই, আইডিয়াল, এখানে আইডিয়াল একটা শব্দ, যেমন আইটা এককভাবে একটা সিলাবল গঠন করছে, আই ডি আল, এই শব্দটার মধ্যে 3টা সিলাবল। আবার এই শব্দটার মধ্যে আইডল 2টা সিলাবল, আই এককভাবে একটা সিলাবল গঠন করেছে, ডল একটা সিলাবল, আইডল। আবার এই শব্দটার মধ্যে আইটেম, এইখানেও 2টা সিলাবল, আই টেম, আই এককভাবে একটা সিলাবল গঠন করছে, টেম একটা সিলাবল, আইটেম। তো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এই ভিডিওগুলো থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ভাওয়েলই যখন শব্দের প্রথমে বসে এককভাবে সিলাবল গঠন করবে, তবেই সেই ভাওয়েলগুলো তার নিজস্ব সাউন্ড তৈরি করবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।